আমি বসে আছি, যে কোনো সময় ঢুকে পড়তে পারি। এই সবগুলিকে কেন্দ্র করে হাদির উপরে যদি অ্যাটাকটা হয়েই থাকে, সেই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করে তারেক রহমান দেশে ফিরছে, এই যে কলটা, এই কলটা সেই মুহূর্তে অত্যন্ত নেসেসারি ছিল। কারণ হাদিকে হত্যা করে তোমরা পার পাবে না, আমাদের নেতা ফিরে আসছে। তখন বাজারে একটি রিউমার ছিল, নেতা বোধহয় ফিরছেন না। তো সেই মুহূর্তে যখন নেতা ডিক্লেয়ার দিলাম আমি ফিরছি, তখন পার্টি দেশ রিইউনাইটেড হয়েছে। কারণ ঘোষণাটি তিনি তো আগে হয়েছে, হাদি আসবেনই। হত্যাকাণ্ড পরে হয়েছে। না না, ঘোষণাটি একই সময়কালে হয়েছে। আপনি হয়তো কয়েক মিনিট আগে হয়েছে, আচ্ছা, পরে হয়েছে, সেটাই। এটা আমরা জানি না। আমরা আমরা একই দিনে, বাট ইটস নট এ কোইন্সিডেন্ট যে এটাকে এইভাবে করা হয়েছে। কিন্তু ওই যে যেটা আপনি যা হওয়ার বলছিলেন যে তাই ওই হয়েছে। ন্যারেটিভটা ইন্টেনশনাল, যে মির্জা আব্বাসের দিকে শুরুতে, এই ইন্টেনশনটা কার ছিল? এই ইন্টারন্যাশনাল যারা আজকে এই পর্যায়ে দেশকে নিয়ে যেতে চাচ্ছে তারাই করেছে। না, এই বিষয়ে আপনি ডিরেক্টলি কাউকে সাদিক কায়ুম বা কাউকে বলতে পারেন না। না, আমি শুধু এটাই ডিরেক্টলি বলি, তারা ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, আমরা কেন বলতে পারি না? ফেসবুকে পোস্ট নিয়ে তো আমরা এখানে কথা বলতে পারি না। আমি রেসপন্সিবল পার্সোনালিটি, আমি পলিটিশিয়ান, আমি ফেসবুকের উদ্ধৃতি দিয়ে আমি রাজনীতি বিশ্লেষণ করব, এটা তো বা হতে পারে না। হাসপাতালে যখন গেলেন তখন মির্জা আব্বাসকে হাদির সমর্থকটা ভুয়া ভুয়া বললেন, সেটিও কি আসলে মানে ইনকিলাব মঞ্চের নেতৃত্বরা সেখানে ছিলেন, ফাতিমা তাসনিম জুমাও ছিলেন। আপনি ইনকিলাব মঞ্চকে ডিরেক্টলি যে কথাগুলো বলতে চাচ্ছেন, হাদি তার সত্য কথা। হাদি তো শাহাদাত বরণ করে এটা প্রমাণ করলো, এদেশকে নিয়ে যারা দাঁড়াবে রিয়েল প্যাট্রিয়ট সিটিজেন হিসাবে, এবং ইন্ডিয়ান হেজিমনির বাইরে যারা কথা বলবে, তারা বাঁচতে পারবে না। এটা তো সে প্রমাণ করে গেল। সে তো এই কথাগুলি বলছিল, হাদি বলেছিল প্যাট্রিয়ট বিএনপির সিটিজেন। বিরুদ্ধে, হাদি বলেছিল এনসিপির বিরুদ্ধে, এমনকি জামাত শিবিরের বিরুদ্ধে, মানে হাদি তো সবার বিরুদ্ধেই বলেছিল। এনসিপি, জামাত আর দেশ এক তো নয়। হাদির প্রত্যেকটি কথা দেশের পক্ষে বলেছে, দেশের পক্ষে বলেছে। তাহলে বিএনপির বিরুদ্ধে হতেই পারে, জামাতের বিরুদ্ধে হতেই পারে, এনসিপির বিরুদ্ধে হতেই পারে। আমরা কি সমালোচনা করতে পারি না? করতে পারি, নিশ্চয়ই করতে পারি। হ্যাঁ, হাদি তাই করেছে। তবে 1 বছর বয়সের হাদি যে উচ্চতায় তাকে নিয়ে গিয়েছে দেশাত্মবোধের কারণে, ট্রুলি প্যাট্রিয়ট সিটিজেন হিসেবে যা বলেছে, সেই জন্য হাদি এই সম্মান পেয়েছে। নিশ্চয়। এবং হাসতে হাসতে সে মৃত্যুকে মেনে নিয়েছে। হাদি তো ডিক্লেয়ার দিয়েছে, এই কথার জন্য আমি হয়তোবা নাও থাকতে পারি, এবং তাই হয়েছে। সে তো ভয় পায়নি। হাদির প্রত্যেকটা স্টেটমেন্ট দেখবেন। হাদির বয়স কত? 1 বছর বয়স, জাস্ট 5ই আগস্টের পরে ওইসবে হাদির জন্ম। সেই হাদি আজ কোন উচ্চতায় গিয়েছে? শুধু এই বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের কথা বলে।